নতুনভাবে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আসেন। আজকে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের ফার্স্ট ক্লাস। এটা আপনার দুটো ক্লাস আছে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস। আজকে হচ্ছে ফার্স্ট ক্লাস। এই সোশ্যাল মিডিয়ার উপরই আপনার মার্কেট প্লেসের কাজ পাওয়া যায়। সো আশা করি মনোযোগ সহকারে দেখবেন, শিখবেন এবং ভাইয়া যা বলি বোঝার চেষ্টা করবেন। আচ্ছা, শুরুতে আমরা শুরু করব একটা টি শার্ট ব্র্যান্ডের ডিজাইন দিয়ে। তো যদি আমরা যেটা টি শার্ট ডিজাইনের ব্র্যান্ডকে আপনার একটা ডিজাইনের রূপান্তর করি, ফর এক্সাম্পল একটা টি শার্ট থাকবে, সেটা আমরা একটা ডিজাইন বানাবো। ওকে, আচ্ছা, একটা বিষয় আপনাকে বলে রাখি, একটা ডিজাইন দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন বানাতে পারবেন। ওকে, আসেন আমরা ক্যানভাতে যাই। আমি আমার ক্যামেরাটা অফ করি, বিকজ একটু নিচু হয়তো মানে যখন ডিজাইন বানাই। ক্যানভার মধ্যে আসলাম। আচ্ছা, ব্রাজিলের ফ্যান ফলোয়ার কেউ আজকে আসেন এই জায়গায়? ব্রাজিলের ফ্যান ফলোয়ার কেউ আসেন? জি ভাইয়া। লাভ লাভ নাই আজকে ক্লাস 11টা ওভার হয়ে যেতে পারে। আচ্ছা, তো শুরুতে আজকে আমাদের ফার্স্টে আপনার সাইজ নিতে হবে একটা কাস্টম সাইজে গিয়ে। সো বেসিক্যালি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের সাইজগুলো আপনার 1080 বাই আপনার 1080 হয় মূলত সাইজগুলো। ওকে, সো এখান থেকে আমরা এখানে লেখা আছে কি আপনার ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, সো আমরা এই জায়গায় ক্লিক করলে এটা একটা সাইজ চলে আসবে। ওকে, আচ্ছা, আমি এটা ঘোষণা দেই, এই ব্যাচে আপনার সব থেকে বেস্ট মানে ভিডিওতে থাকেন অল টাইম মাহমুদ আপু। যদি মাহমুদ আপু কোর্স শেষ পর্যন্ত এরকমভাবে থাকতে পারেন, আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট আছে। ওকে মাহমুদ আপু, আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সো একটা টি শার্ট ব্র্যান্ডের আমরা ডিজাইন বানাবো। আমাদের টি শার্টটা মানে মূল ফোকাসটা আমাদের হবে কি জানেন? এখানে একটা আপনার ব্যাকগ্রাউন্ড থাকবে, একটা রাস্তার ব্যাকগ্রাউন্ড। সেই রাস্তার মধ্যে আমাদের টি শার্টটা থাকবে এবং পিছনে আমাদের ডিটেলস লেখা থাকবে এবং এক্সট্রা হাবি জাবিস এগুলো ব্র্যান্ডের ডিটেলস লেখা থাকবে। সো ওই যে আপনার যেই একটা রাস্তার ব্যাকগ্রাউন্ড আমাদের দরকার, সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব কোথা থেকে? সেই ব্যাকগ্রাউন্ডটা নিব আমরা পিন্টারেস্ট থেকে। আমি ওগুলো অলরেডি নিয়ে রাখছি, আমি আপনাদেরকে এক্সট্রাভাবে দেখাচ্ছি না, কারণ অনেক সময়ের বিষয়। তো আপনারা যদি গিয়ে সার্চ দেন পিন্টারেস্টের মধ্যে বিল্ডিং, রোড ব্যাকগ্রাউন্ড ইত্যাদি সার্চ দেন, ওটা ব্যাকগ্রাউন্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে এই জায়গায় দিচ্ছি, অ্যাড টু পেজে দিচ্ছি গ্যালারিতে গিয়ে। তারপর হচ্ছে আমার এটাকে আমি এই জায়গায় অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পর যদি আমার ইমেজ কোয়ালিটি খারাপ হয়, সেই ক্ষেত্রে আমি বাইরে টান দিব, ইমেজ টুলস নামে একটা অপশন আছে, সেটাতে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আপনার আপস ক্লিয়ার নামে একটা অপশন আছে, আমি এটার ক্লিক করবো। এটার ক্লিক করলে আপনার ইমেজ যতই খারাপ কোয়ালিটি হোক না কেন, সেটাকেও ভালো কোয়ালিটি, ভালো রেজুলেশনেও আপনাকে বানায় দিবে। সকলে কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো তারপর আমরা এখানে আপনার এই ইমেজের উপর একটা ফেড দিব। ফেড একটা একটা শ্যাডো টাইপের ফেড। আচ্ছা ওকে, সো আমি এখানে সার্চ দেবো হচ্ছে আপনার একটু ব্লু কালার দরকার মূলত। এখানে সার্চ দেবো BLU ই ব্লু গ্রেডিয়েন্ট GRADI গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড BACGR ব্যাকগ্রাউন্ড। ওকে, সো ব্যাকগ্রাউন্ড লিখে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনার শ্যাডো ধরনের অনেক টাইপের, আমি গ্রাফিক্সের মধ্যে চাই। হ্যাঁ, শ্যাডো ধরনের আমার অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আসবে। ওকে, সো এখান থেকে আমি আপনার হচ্ছে এখান থেকে কোনটা নিব? সবই তো ভালো লাগে। ওকে, আমি ধরেন এইটা নিচ্ছি। আপনি একটু দেখেন আমি কী ধরনের শ্যাওটা নেই। আমি এইটা নিলাম, নেওয়ার পর আমি হচ্ছে এটাকে আপনার এই বরাবর অ্যাডজাস্ট করলাম। ধরেন এই বরাবর আমি অ্যাডজাস্ট করলাম, করার পর এখানে আমার কাজ আছে। আমার কাজটাকে, আমার কালারটা আমি একটু চেঞ্জ করবো। শ্যাডোটার কালারের অপশন মাস্ট বি এখানে আছে, কালারের উপর যাবো আর একটু ডিপ করবো। সো এখানে আমি কোড নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি। কোড নাম্বার হবে হচ্ছে আপনার 238 2C8। ওকে,
সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার। তারপরে শ্যাওটাকে হালকা আর একটু উপরে উঠাবো যেন আবার নিচের রাস্তাটুকু আবার শ্যাওটা যেন ঢেকে না যায়, দ্যাটস ওয়াই আর কি, এরকমভাবে। ওকে, সো দেখেন শ্যাওটা দেওয়ার পর আমার যে ইমেজের কোয়ালিটিটা অনেকটাই ভালো হয়েছে, দেখতেও সুন্দর লাগছে। সো তারপর আমরা আমাদের মূলত প্রোডাক্টের ইমেজটা যে আমি অ্যাড করবো। সো আপনি যদি পোলো পোলো টি শার্ট, শার্ট ইত্যাদি লিখে যদি পিন্টারেস্টে সার্চ দেন, তাহলে আপনি আমি যে ইমেজটা ইউজ করছি এই ধরনের ইমেজ আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। সো পিন্টারেস্ট ভাই ব্রাদার, পিন্টারেস্ট ঘাটতে হবে অনেক, তা না আপু, বুঝছেন? পিন্টারেস্টটা ঘাটবেন অনেক। পিন্টারেস্টটা মজার জিনিস আপু, বুঝছেন? পিন্টারেস্টের মধ্যে ঢুকলে আপনি যদি একটু বুঝতে পারেন, আপনি ওটার মধ্যে হারায় যাবেন। আপনার দিনে অনেক সময় পিন্টারেস্টের মধ্যে চলে যাবে। আমার দিনের বেশিরভাগ সময় পিন্টারেস্ট, ক্যানভা আর ক্যাপকাটের উপর চলে যায়। সো তারপর আমি এখানে বিজি রিমুভ করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, এই জায়গা থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। সো তারপর এই শার্টটাকে আমি এই জায়গায় মিডিয়ালে রেখে বড় করলাম। ওকে, বড় করলাম, আর একটু উঠে দিই। ওকে, সো দেখেন নিচের রাস্তাটা না আমার খুব ভালো মতো বোঝা যাচ্ছে। তো আমি চাচ্ছি নিচের রাস্তাতে ওরকম একটা ব্লু কালারের মতো একটা ব্ল্যাক কালার ফেড আমি দিয়ে দিব। ফেড মিনস এটাকে গ্রেডিয়েন্ট বলে বা শ্যাডো বলে, যেটা বলেন আর কি। একটা সার্চ দেয় এখানে আপনার, তাহলে আর একটু ভালো লাগবে। ওকে, সো এখানে আপনার আমি সার্চ দেবো এইভাবে, BLACK ব্ল্যাক, GRADIENT গ্রেডিয়েন্ট, FADE ফেড। সেটা লিখে যখন আমরা সার্চ দিব, সার্চ দিলে আমাদের ব্ল্যাক কালার কিছু ফেড আসবে। গ্রাফিক্সের মধ্যে যাচ্ছি, এখান থেকে আমি এইটা নিচ্ছি, এটা একদম ডিরেক্ট সোজা আছে তো, এই জন্য এইটা নেই। নেওয়ার পর এটাকে আমি রাস্তা বরাবর আরও নিচে নামাবো। হ্যাঁ, যেন আমাদের মূলত হালকা ব্ল্যাকটা বোঝা গেলে হয়। এই বরাবর নামানোর পর পজিশনে গিয়ে টি শার্টের পিছনে দিয়ে দেবো, অন্যথায় আবার টি শার্ট মুশার্ট দেখা যাবে না, বুঝছেন? সো দ্যাটস ওয়াই টি শার্ট পিছনে আমি দিয়ে দিলাম। তো যদি এটা বেশি মনে হয় তাহলে হালকা একটু ট্রান্সফরমেশন কমাই দেবো হালকা, এটা লাইক দিস। সো আমি এটাকে আপনার এইভাবে এই বরাবর রাখলাম আর কি। তো রাখার পর আচ্ছা, টি শার্টটাকে আমরা পরে নিই, আমাদের লেখালেখির কাজটা আগে আমি কমপ্লিট করি। তো এখানে আমরা লিখবো হচ্ছে নিউ অ্যারাবিয়াল প্রিমিয়াম। তো একটা লিখে আমরা যেটা লিখবো, তো ফার্স্টে আমরা বড় হাতে লিখবো হচ্ছে NEW নিউ, ARR আরে আসছে আপনি IVAL, এটা লিখলাম। লেখার পর হচ্ছে আমরা এখানে আপনার এটার ফন্টটাকে আমি চেঞ্জ করি। ফন্ট চেঞ্জ করার কালারটাকে আমি চেঞ্জ করি, কালারটা আপনার হোয়াইট কালার দিলাম। আর ফন্টে যাই একটু, গোথাম নামে একটা ফন্ট আছে। ওকে, গোথাম, GOTHAM লিখেন, GOTHAM লিখে সার্চ দেন। চলে আসো ভাই, এত জ্বালায়ও না, চলে আসো, নেটওয়ার্ক কিছু দিচ্ছে। GOTHAM, গোথাম, গোথাম গম্ভীর। কোথায় কোথায় গ্রেট আসে, আচ্ছা আমি যে ফোনটা খুঁজতেছি ওই ফোনটা আসে না। তো এখানে কুত্তা গ্লাবিন মে একটা ফোন আছে, ওইটা আমি ইউজ করি একই ধরনের। তো ওইটা আমি ইউজ করি এখানে। তো ইউজ করার পর এখানে নিউ অ্যারাইভেল, এটা মাঝে আমি একটু ডিস্টেন্স দিব, অ্যাডভান্সে যাব। এখান থেকে অ্যাডভান্সে যাওয়ার পরে আমি যদি লেটার স্পেসিং মানে ডান দিকে নিয়ে যাই, তাহলে লেখার মাঝে আপনার একটা স্পেস তৈরি হবে। তো এটা লাইক এইভাবে। সো এটাকে আমি মিডলে অ্যাড করি, একদম মিডলে অ্যাড করার পর একটু ফর্মেটে যাই। ফর্মেটে যাওয়ার পর এটাকে বড় হাতের আছে, ওকে ফাইন। সো এটা আপনার এইভাবে থাকার পর আমরা হচ্ছে আর একটা ফন্ট নিব। ফন্ট নিয়ে সেখানে আমরা হচ্ছে আপনার লিখব প্রিমিয়াম। ওকে,
আমরা একটা ফন্ট নেই, ফন্ট নেওয়ার পর এখানে আমরা লিখি হচ্ছে বড় হাতে লিখব PRE প্রিমিয়াম আমরা লিখলাম। প্রিমিয়াম লেখার পর এটাকে আমরা এইভাবে ফন্টে যাও, ফন্টে যাওয়ার পর এটাকে বড় করো, ফন্টে যাওয়ার পর ফন্টের একটা নেম আছে, ফন্ট নেমটা আমি দিয়ে দিচ্ছি। EX লিখবেন, EX লিখলে চলে আসার কথা। তারপর আমি দেখি, আচ্ছা গোথা আমার সময় আসে না কেন আমি বুঝছি, অন্য এক জায়গায় আমি ঢুকছিলাম এই জন্য। EX EX লিখলে এসে পড়বে। ফন্টগুলোর নাম মাঝে মাঝে অনেক এত এত ফন্ট বুঝছেন হারায় যায়। আচ্ছা EX টি দিই, EX এক্সটেন্ডার EXT দেখে আসে কিনা। ফুল লিখা লাগে না, ফন্টের নাম ওরকমই আপনার শর্টকাট লিখলে চলে আসে। নেটওয়ার্কের জন্য হয়তো আমার আসতেছে না, জানে কি। আচ্ছা আমি ফুল নামটাই লিখি, ওকে। EXTE এক্সটেন্ডার লিখলে চলে আসে, কথা আসে না কেন এখনো। এই যে আসছে এক্সটেন্ডার। সো আমরা এই ফন্টটাকে এই জায়গায় মূলত দিব, এটাকে বড় করব লাইক দিস। ফন্টটা খুব ইউনিক। ফরম্যাটে যাব, ডবল এতে এখানে আপনার ডবল এতে ক্লিক করব না, ডবল এতে ক্লিক করার দরকার নেই, বাট তো ফরম্যাটে আপনার বোল্ড করা যায় ফন্টটা, বাট এখানে বোল্ডের অপশনই আসতেছে না এই ফন্টে। আমি ফরম্যাটে যাই, বোল্ড নন বোল্ড, আচ্ছা ওকে এটা এইভাবে থাক। তাইলে আর একটু মিডিয়াম করে নিউ অ্যারাবিয়াল এই বরাবর আমি এটাকে রাখি। রাখার পর দেন হচ্ছে নিচে যে ব্ল্যাকটা আছে না শ্যাডো, ওটাকে আরেকটু উপরে উঠাই দিব এবং উপরের ব্লুটাকে আরেকটু নিচে নামাই দেবো। তাহলে লেখাটা আপনার মূলত স্পষ্টভাবে বোঝা যাবে বা আপনার সুন্দরভাবে ফুটে উঠবে। ওকে, এটা আমরা এইভাবে রাখলাম নিচের শ্যাডোটাকে। আচ্ছা সো তারপর হচ্ছে আমরা ফন্টে আবার যাচ্ছি, এখানে ফরম্যাটে যাওয়ার পর এখানে বির অপশনগুলো থাকে, এখানে আসতে আসতে না কেন আমি বুঝতেছি না এই ফন্টে। আচ্ছা ফন্টের নামটা আমি একটু চেঞ্জ করি তো, ফন্টে দুই রকম আছে, এই ফন্টটা আপনার দুই রকম আছে, আমি হয়তো অন্যটা দিছি এই জন্য আসতেছে না। 2.micro মাইক্রো, এই ফন্টটা মূলত দুই রকম আছে। এক্সটেন্ডার একটা আছে, একটা হচ্ছে এক্সটেন্ডারটা 20 মাইক্রো। ফন্টের নামগুলো একটু লিখে রাখেন, এগুলো খুব ইউনিক ফন্ট তো, এগুলো খুঁজে পাওয়া একটু ডিফিকাল্ট। এই ফন্টগুলো লিখে রাখেন, এগুলো কিন্তু খুব ডিফিকাল্ট, এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না এই টাইপের ফন্টগুলো। এক্সটেন্ডার আসে এই যে আসছে, হ্যাঁ এবার আসছে। ওকে সো এই যে লাইক দিস, আমি মূলত এই টাইপের চাচ্ছিলাম, এটা আপনার বোল্ড আছে, দেখতে অনেকটা ইউনিক লাগবে, দ্যাটস ওয়াই। নিচে রাখি। আচ্ছা নিচে রাখার পর এবার হচ্ছে আপনার আমাদের যে টি শার্টটা আছে ওইটাকে আমরা এটার উপরে অ্যাডজাস্ট করব, টি শার্টটাকে। এই জায়গায় রাখলাম। তারপর এটাকে আরেকটু ইউনিক লুক দেওয়ার জন্য আমরা শ্যাডোতে যাব, সরি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেবো আপনার শ্যাডো লিখে, SHADO শ্যাডো। শ্যাডো লিখে সার্চ দেওয়ার পর আমরা এখানে একটা শ্যাডো অ্যাড করব। গ্রাফিক্সে যাব, এই যে এই শ্যাডোটাকে আমরা এই জায়গায় অ্যাড করব, এই ধরনের শ্যাডো।
এটাকে আর একটু বড় করব, দেন এই বরাবর মিডিলে আর একটু জুম করব, যেমন ঠিক আছে কিনা দেখো, তারপর এটাকে আমি কপি করে এই জায়গায় রাখবো যেন আর একটু বেশি গাঢ় হয়, লাইক বুক মানে তার রিয়েলভাবে বোঝা যায় এখানে একটা শ্যাডো, মানে শার্টে একটা শ্যাডো আছে। ওকে, সো আমরা এটাকে আপনার এইভাবে রাখলাম। রাখার পর এখানে আমাদের মূল তো আচ্ছা দুইটা না একটাই রাখি, দুটো দিলে বেশি গাঢ় হয়ে যেত। তারপর এটার মাধ্যমে আর একটু উপরে উঠে দিই, মিডলে রাখি। ওকে, সো টি শার্টের একটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার সাইজ, ML XL XXL। সো এটা হচ্ছে টি শার্টের সাইজ। আপনি এইটা অবশ্যই টি শার্ট বা এই টাইপের যখন বানাবেন তখন এই টাইপের সাইজগুলো লিখে দেবেন। তো আমরা এইটা ডিজাইনটাকে ফুল ফর্মেট রেডি করলে আপনারা বুঝতে পারবেন। সো এখানে একটা শেপ নিচ্ছি, এই শেপটা না, এটা শেপ নিলাম, গ্রাফিক্স না, শেপস থেকে একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর হচ্ছে আপনার এখানে একটা শেপ নেওয়ার পর শেপটাকে আমি এরকমভাবে ছোটো করে এরকমভাবে লং করব। তো দুই সাইডে রাউন্ড একটু বেশি আছে, তো এই রাউন্ডটাকে আমি একটু কমায় দিব, একটু কর্নারটা আর কি, কর্নারটাকে আর একটু কমায় দিব আমি, হালকা আমি কর্নার থাকলেই এনাফ। সো তারপর হচ্ছে এটাকে আমি এই যে কালার আছে ওই কালারে থাকবে, কোনো সমস্যা নেই। তো আর একটু বড় করে আর একটু ছোটো করবো, এটা মিডিয়াম মোটা রাখবো। রাখার পর এটাকে আপনার জুম করে এই বরাবর রাখবো। ওকে, সো আর একটু ডানে নিয়ে আসি, মিডলে আছে, এনাফ। সো তারপর আমরা আমাদের লেখাগুলো মূলত এখানে লেখা শুরু করব। ফার্স্টে হচ্ছে আমরা লিখবো এখানে আপনার এম লিখলাম। এম লেখার পর আপনার হচ্ছে ওই যে এখানে ফন্ট যেটা আমরা ইউজ করছিলাম কোডটা গালিব রেগুলার, ওটা থাকে জায়গায়, যেহেতু ওই ফন্টটা আমরা একবার ইউজ করে ফেলছি। সো এটা এই জায়গায় দিলাম, মিডলে রেখে উপরে দেই, মিডল। সো দেন হচ্ছে আমরা এখানে লিখবো আপনার মাঝখানে গ্যাপ দিয়ে এল, তারপরে এল আপনার হচ্ছে XL, সেম ডিস্টেন্স সেম সাইজ, সো XL। তারপর আমরা লিখবো হচ্ছে আপনার XXL। ওকে, এটা হচ্ছে মূলত আপনার টি শার্টের সাইজ, এটা মাথায় রাখবেন। যা টি শার্ট পরেন তারা তো জানেন একটা সাইজ থাকে। ওকে, সো এবার লেখাগুলোকে সমান তারে মিডলে নিয়ে আসি, একটা কোনার থেকে সাইজগুলো সব সেম রেখে এক এক জায়গায় রেখে আপনার এগুলোকে নিয়ে আসি। ওকে, ডান। সো এই গেল আমাদের সাইজের বিষয়টা। তারপরে আপনার হচ্ছে যদি কোনো এক্সট্রা কোনো লেখা থাকে সেগুলো দিয়ে দিলে ডিজাইনটা আরও বেশি আপনার ফুটে উঠবে। ওকে, সো আমি লেখাগুলো দিয়ে দিচ্ছি এবং দ্রুত করে এটা শেষ করে নতুন কোনো ডিজাইন আমরা চলে যাচ্ছি। সো এখান থেকে আমি লেখাটাকে কপি করি, আমার যে স্লোগানগুলো আছে কিছু আমি সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দিলে এগুলো বুঝতে পারবেন। প্রেজেন্ট PIUC, ওকে। সো এটা হচ্ছে আমার উপরে একটা স্লোগান, তো এটাকে আমি ছোট করলাম। ছোট করার পর লেখার মাঝে একটু ঝামেলা আছে, এটা এই ডিস্টেন্সের মধ্যে আমি অ্যাডভান্সে যাব, লেটার স্পেসিংটা সরি এটা আপনার যেমন আছে 0 থাকবে, স্পেসিং মানে দূরত্বটা আমরা কমায় দিব। ওকে, সো আপনার হচ্ছে এটাকে এইভাবে রাখবো।
আচ্ছা ওর ম্যাডাম আমাদের লেখাটাকে একটু সাজায় নেই, আমার লেখাটা মতো সাজানো হয় না। সো আমি একটু ফন্টটাও চেঞ্জ করতে হবে, আমার ফন্টটা ঠিক মতো হয় না। আমি একটু এখানে অন্য ফন্ট দিব, কোথাও আমি ওই ফন্টটা আমি খুঁজতেছিলাম, ওই ফন্টটা এই জায়গায় দিব, ওই ফন্টটা দিলে ভালো লাগবে আর কি। আমি একটু সার্চ দিই ওই ফন্টটা আসে কি না। GOTHAM। এর আগে একবার সার্চ দিয়েছিলাম, আসলে অন্য একটা, বাট এটা আসে না। সো আশা করি এবার আসবে। হ্যাঁ আসছে। ওকে, সো আমার মূলত এই ফন্টটাই দরকার। সো এটা এইভাবে রাখি বরাবর করে, দেন হচ্ছে এটাকে আমি এই জায়গায় আনি। দেন এটার নিচে এক্সট্রা আর একটা স্লোগান আছে, ওই যে ওইটা লেখাটাকে জায়গায় লিখে দিচ্ছি বড় হাতের PAUCEKAND। ওকে, সো এইটাকে সম্পূর্ণ আমি বরাবর রাখি লেখাগুলোকে, আর একটু ডানে নিয়ে আসি। দেন হচ্ছে তার নিচে আমি লিখবো হচ্ছে আপনার LAGE লেখ। ওকে, সো আমি এটা এখানে আপনার লিখে দিচ্ছি। ডিস্টেন্সগুলো এইভাবে থাকবে। এই গেল আপনার, ধরেন এটাকে আমি এই জায়গায় লিখলাম। লেখার পর হচ্ছে আপনার আপনার এই সাইডে আরও কিছু লিখবো, মানে এইভাবে মূলত এটাকে আমি শেষ করে দিব। তো এখানে একটা লাইন দেই যেটা দেখতে আর একটু ইউনিক লাগবে, তো এখানে আমরা এখানে সার্চ দিতে পারি শেপ লাইন লিখে। শেপ লাইন লিখে ওই যে এক্সট্রা যে স্লোগানগুলো আছে না, ওই স্লোগানগুলো আমি লিখবো না, আমি এইটাকে আমি কপি করে দিয়ে দিব। আবার এটার যে মূল ডিজাইনটা আছে, মূল যে আমি যে লেখাগুলো লিখছিলাম, ওই লেখাগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো। তাহলে আশা করে আপনারা বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে বানাইছি, মানে সরি আমি কী কী লেখা দিছিলাম। তো আপনারা ওই সময় ওই লেখাগুলো দিলেই হচ্ছে। এই শেপটাকে নিয়ে এটাকে লাইন বানায় ফেলাই। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে একদম সোজা করবো, সোজা করে এই বরাবর রাখবো। যদি লাইন মাঝে মাঝে ক্লিক না হয়, লেয়ার্সে গিয়ে লাইনটাকে ধরবেন, ধরলে লাইন ক্লিক মানে আপনার ক্লিক হবে আর কি। তারপর এটাকে মানে যতটুকু ছোটো করা দরকার অতটুকু ছোটো করবেন, দেন এই বরাবর রাখবেন। আচ্ছা, তো তারপর নিচে আমার এটা আপনার অন্য একটা স্লোগান ছিল, মানে অন্য একটা লেখা ছিল ব্র্যান্ডের বিষয়ে। তো আমি ওই লেখাটা এখন লিখছি না, কারণ হাতে সময় কম, অন্য অন্য ডিজাইন আমাদের দেখতে হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই একটা স্লোগানটাকে আপনার এই জায়গায় দিয়ে দিচ্ছি। এটার যে মূল যে ডিজাইনটা আছে, যে লেখা, ওটা তো আমি আপনাদেরকে দিয়ে দিব। সো এটা নিয়ে কোনো প্যারা নেই। হ্যাঁ, মানে জাস্ট পরিপূর্ণ হলে মানে কেমন লাগে এটা জাস্ট বোঝানোর জন্য আমি এইগুলো দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি। আচ্ছা, ডান। এটা হচ্ছে আমাদের মূলত একটা পরিপূর্ণ একটা ডিজাইন। সো আপনি দেখেন ডিজাইনটা আমাদের সে একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম লুক আসছে। সো এই ধরনের ডিজাইনে আপনি বিভিন্ন টি শার্ট অ্যাড করে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে, কালার চেঞ্জ করে আপনি চাইলে আরও ইউনিক ইউনিক ডিজাইনও আপনি বানাতে পারবেন। এই ডিজাইনটাকে আপনারা বুঝতে পেরেছেন ভাই লোক? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। বুঝতে পারলে তো ভালো, যদি না বুঝতে পারেন তাহলে তো আরও ভালো। ওকে, সো আমরা হচ্ছে আর একটা ডিজাইনে যাব। তার আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে আজকে যা যা ইউজ করব সবগুলোর ব্যাকগ্রাউন্ড আমি আপনাদেরকে যদিও দিয়ে দিব, হ্যাঁ যদিও দিয়ে দেবো, এটা নিয়ে কোনো প্যারা নিতে হবে না আপনাদের। কিন্তু আপনাদেরকে যেটা বললাম, পিন্টারেস্টটা কিন্তু আপনারা মাস্ট বি ঘাটবেন। কারণ কি ভাই, পিন্টারেস্ট না ঘাটলে আপনি এই যেগুলো কিন্তু আপনি জানতে পারবেন না। এগুলো এখন আমি দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট এইটা বানাতে পারলেন, আর যখন আপনি নিজে বানাতে যাবেন তখন কিন্তু আপনি এই ইমেজগুলো খুঁজে পাবেন না। পিন্টারেস্ট ঘাটতেই হবে। আপনি যদি বড় ডিজাইনার হতে চান, আপনার পিন্টারেস্ট ঘাটতে হবে। পিন্টারেস্ট ঘাটার বিকল্প আমি মনে করি কিছু আছে। পিন্টারেস্ট আপনার ঘাটতেই হবে, আপনি যত যায় করেন না কেন, বুঝছেন সবাই?
জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো আমি হচ্ছে এখানে আপনার আমার নেক্সট ডিজাইনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আপলোড করছি। 4 5 6 7 8 গ্যালারিতে যাব। এখান থেকে গ্যালারিতে যাওয়ার পর এখানে হচ্ছে আমার যে ওই যে আরেকটা যে ডিজাইন বানাবো, ওটা মূলত আপনার হচ্ছে আচার রিলেটেড একটা ডিজাইন আপনাদেরকে আমি আজকে বানাবো। কারণ সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো বিভিন্ন ধরনের হয়, তো এই জন্য আর কি আজকে আমরা আচার রিলেটেড একটা ডিজাইন আমরা বানাবো। সো আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি জায়গায় এখানে রাখি। এটা হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড। এখানে আপনার আচ্ছা 1 মিনিট, এটা আমার অন্য একটা ব্যাকগ্রাউন্ড। আমি এটা আপনাদেরকে কেন দেখাচ্ছি, এটা আমার অন্য ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমাদের ব্যাকগ্রাউন্ড আমি বানাই নিচ্ছি। এটা ফার্স্টে হচ্ছে আমাদের একটা হোয়াইট পেজ হবে সেম। সো তারপর হচ্ছে আমরা এলিমেন্টসের মধ্যে যাব। যেহেতু আচার এগুলো হচ্ছে আপনার একটু গ্রিন থিম হয়, সো এই জন্য আমি এখানে একটা গ্রিন গ্রেডিয়েন্ট ওই যে টাইপের ফেডগুলো আমরা এখানে ইউজ করবো এই জায়গায়। সো এখানে আমি সার্চ দেবো GREEN গ্রিন, GRADIENT গ্রেডিয়েন্ট, দ্যাট FADE, মূলত গ্রেডিয়েন্ট গ্রিন ফেডস লিখলে এসে পড়ে। ওকে, সো আমি একটু বেশি লিখলাম আর কি। আচ্ছা, সো এখান থেকে আমি গ্রাফিক্সের মধ্যে যাই। যাওয়ার পর এখানে আপনার সেকেন্ডটাকে আমি নিচ্ছি। নেওয়ার পর কালার চেঞ্জ অবশ্যই করবো, কারণ কালার চেঞ্জ না করলে ভালো লাগবে না। কালার চেঞ্জ অবশ্যই করতে হবে এখানে আমার। আচ্ছা, কালারের মধ্যে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে আমি যে কোড নাম্বারটা দিচ্ছি আপনারা সেটা কাইন্ডলি নোট করে ফেলেন। 8DCA3F। ওকে, সো এটা হচ্ছে আমাদের কোড নাম্বার। সেম এটাকে আমি আবার কপি করবো। এই যে কপি করার অপশন হচ্ছে এইটা, প্লাস এখন ক্লিক করতে কপি হয়ে যায়। তারপর এটাকে আমি উপরে নিব, দেন এই যে ফিঙ্গারের মাধ্যমে রোটেটের অপশন এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবো, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, সরি। রোটেট করার পর এটাকে আমরা এই বরাবর রাখবো। এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমাদের মূলত তৈরি হয়ে গেল। সো দেন হচ্ছে আমরা সেকেন্ড কাজে এখানে আমি যাচ্ছি। এটাকে আরেকটু যদি উপরে উঠে দেই, আর একটু নিচে নামাই, হালকা বোঝা যাইলে হয়েছে। আমার অত বেশি বোঝা লাগবে না, গ্রিনটা হালকা বোঝা যাইলে হয়েছে। ওকে, সো এবার হচ্ছে আমাদের এটা এই ডিজাইনের সেকেন্ড কাজটা আমি করি। এখানে আপনার একটা নিব, কি বলে, ফ্রেম নিব আমরা। এই জায়গায় একটা ফ্রেম নিব। এটা মূলত একটা রসুনের আচার একটা ডিজাইন। সো আপনি এলিমেন্টস আসলে দেখেন নিচে ফ্রেম নামে একটা অপশন আছে, ফ্রেমে যান। ফ্রেমে যাওয়ার পর এখানে গোল কিছু ফ্রেম থাকবে, রাউন্ড ফ্রেম। দেখেন আসছে রাউন্ড ফ্রেম। সো এই রাউন্ড ফ্রেমটাকে আপনি নেন। নেওয়ার পর ফ্রেমটাকে আপনি উপর দিকে এই বরাবর রাখেন, কারণ হালকা উপরে, একেবারে মিডলে রাখবেন না, হালকা উপরে জায়গায় রাখলাম। আচ্ছা, এই গ্রিনটাকে আরও উপরে উঠে দেয়। আমার মূলত হালকা গ্রিন লাগবে, অত গ্রিন আমার দরকার নেই। সেটাকে আমি হালকা উপরের দিকে রাখলাম। তো তারপর আমরা রসুন অ্যাড করব। রসুন আমরা এখানে সার্চ দিব, রসুন লিখে ওইটা ইমেজ রসুনের প্রিন্টারেস্টও আছে। প্রিন্টারেস্টটাতে বাংলাতে সার্চ দিলে মানে আসবে না কিছু, ইংরেজিতে সার্চ দিতে হবে, যেটা আপনি সার্চ দেন না কেন। তো এই ক্ষেত্রে আপনি ইংরেজি যদি নামটা না জানেন, গুগল থেকে জেনে নেবেন আপনি যেটা খুঁজতেছেন সেটা ইংরেজি নামটা কি। সো ফার্স্ট যে ইমেজটা আছে এই ইমেজটা আমি ক্লিক করি, জাস্ট এটার উপর ছেড়ে দিব। এটার উপর ছেড়ে দিলে আপনি এরকমভাবে এটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, সো তারপর আমাদের কাজটা কি? তারপর আমাদের কাজ হচ্ছে এটাকে আরেকটু ফুটিয়ে তুলব। তোলার জন্য আমাদের এখানে একটা লাইন আমরা ক্রিয়েট করব। লাইনটা হচ্ছে একটা ফার্স্টে আমরা শেপ নিব, রাউন্ড শেপ, গোল শেপ। নেওয়ার পর মাঝখানে ক্লিক করব, কালারটাকে অফ করবো এই জায়গা থেকে। তারপরে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর স্টাইলটা বাড়ায় একটা লাইন ক্রিয়েট করবো আমরা, 3 দিয়ে দেব। 3 দিলাম। সো এবার আমরা এটা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। কালারে যাব, কোড নাম্বার দিচ্ছি, আপনার কাইন্ডলি কোড নাম্বারটা নোট করে ফেলেন। 8EDD9A। ওকে,
সো আশা করি নোট করছেন। তারপর এটাকে বড় করব, ওই রসুনের চেয়ে বড় হবে। হ্যাঁ, বড় করার পর এটাকে আপনার এটাকে মিডিলে রাখবো, রাখার পর আরও ছোট করব যেন আমাদের দেন আমরা আবার মিডিলে রাখবো। আমাদের মূলত রসুন থেকে হালকা বাইরে থাকবে লাইক দিস। এখন দেখেন এটাকে মার্ক করার পর বেশি সুন্দর লাগছে না ইমেজটা দেখতে? জাস্ট একটা রাউন্ড জি ভাইয়া। জি জাস্ট ভাইয়া। একটা রাউন্ড দেওয়ার কারণে কিন্তু আপনার আশা করি বুঝতে পারছেন। সো তারপর আমাদের মূলত আচারের যে বরমটা আছে সেটা আমরা এখানে ইউজ করব। তো এই সকল আচারের বরমগুলো আপনি গুগল থেকে নিতে পারেন, পিন্টারেস্ট থেকে নিতে পারেন। ফর এক্সাম্পল আপনি গুগলে যদি সার্চ দেন আচার লিখে ইমেজে যাবেন, অনেক আচার আছে। সো ধরেন আপনি পিন্টারেস্ট, আচ্ছা আমি আপনাকে করে বেশি শিখিয়ে দিই। ধরেন আপনি জানেন না, আচ্ছা আমার চ্যাট জিপিটি তো আশা করি সবার ফোনে আছে, যাদের নাই তার চ্যাট জিপিটিটা একটু নামায় নিন প্লে স্টোর থেকে। তো তারপর আপনি যদি ওর কাছে জিজ্ঞাসা করেন, ধরেন আপনার আচার আর ইংরাজি কি যদি আপনি না জানেন, আর আচার লিখছে আচার ওরে আকসার, আচার আর ইংরাজি কি আপনারা লিখলেন, ধরেন আপনি জানেন একটা জিনিস আপনি নাই জানতে পারেন। সো এখানে আপনি মিক্স আচার আপনি এখন ধরেন আমার মূলত দরকার কি রসুনের আচার। ওকে, সো রসুনের আচার, সো আমি এখানে লিখলাম রসুনের আচার এর ইংরেজি কি। সো দেন হচ্ছে আপনার জায়গায় দিয়ে দিল রসুনের আচারে, জাস্ট ইংরেজিটাকে আপনি কপি করেন। আরে বেটা সব কপি হস কেন? মাথা গরম হয় তো। তারপর আপনি এখান থেকে পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে যান। ভাই আমার পিন্টারেস্টে ঢুকলে আপনি ডিজাইন না আছে, ডিজাইন ছাড়া কিচ্ছু দেখবেন না। পিন্টারেস্ট আপনি জায়গায় যান, আর লিখলেন, লিখার পর লিখলেন এখানে সাথে একটু অ্যাড করলেন, বোতল লিখে অ্যাড করলেন। বোতল লিখে অ্যাড করলে আই থিঙ্ক এই ধরনের আচারের বোতল আপনি পেয়ে যাবেন। লোক দেখেন পাইছেন? কথা কাজে মিল আছে ভাই, রাগ করলেন? কথা কাজে মিল আছে না? জি ভাইয়া। দেখছেন? যদি আপনি না পান নিয়ে নেবেন ভাই, ইজি একদম, এত প্যারা নেওয়ার আছে কি, ভাই তো আছে। আচ্ছা ঠিক আছে, ভাই তো আছে, ভাই তো আছে এই বলে যাচ্ছে যে বাসগুলো দিলেন আমাগো ভাই নাকি? আচ্ছা, এই ফ্রেমগুলো যখন আপনারা ইউজ করবেন তখন আপনারা একটা সমস্যা ফেস করবেন। এটার উপর রাখলে এই ফ্রেমটা ছবিটাকে ধরে নেবে। তো সেই ক্ষেত্রে এই ফ্রেমটাকে আগে আপনার তালাক দিতে হবে। তালাক দেওয়ার জন্য আপনি এখান থেকে লেয়ার্সে যাবেন, লেয়ার্সে যাওয়ার পর রসুনের উপর ক্লিক করবেন, তারপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডট ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি নিচে যাবেন, লকে ক্লিক করবেন। লকে ক্লিক করলে আর জীবন যৌবন লক হয়ে যাবে, ও আর বেশি তেরামি ব্যাকাম করতে পারবে না, বুঝছেন? সো লক হয়ে গেছে। সো তারপর ওরে ধৈরা এবার বড় করবেন। ভাই মূলত বকা মকা দেই আপনাদের ভালোর জন্য, কারণ আপনারা যদি আমার উপর রাগ করেন আমার কাছে করার নেই। রাগ করেন কইরা যাবেন কই, আমার কাছে থাকতে হবে, তো দূরে যাবেন নাকি ভাই লোক? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এটাকে আমি মিডলে রাখলাম, রাখার পর এটাকে আমি কপি করে কপি হয়েছে বাট দেখায় না। এই রে আর এক জ্বালা, এই মাঝে মাঝে ক্যানভাতে যা করে ভাই, মন চায় কি মেনুর উপর পানি দেবা। কপি করছে এখন দেখা যেতেছে না যেমন কপি হয়েছে, দেখা নেটওয়ার্ক তোর দেখান লাগবে না, আমি এইটাকে ডাবল নিব। ডাবল নিয়ে ডাবল ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তারপর এটাকে আমি ওই বোতল বরাবর রাখবো, রাখার পরে বোতল থেকে হালকা ছোট করব, ছোট করে এই বরাবর রাখবো, রাখার পর পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তারপর এটাকে এই বরাবর উঠাবো। নিচে একটা বিষয় খেয়াল করবেন, নিচের স্ট্রাকচারটা যেন আপনার সেম থাকে, সাইজটা। ওকে, নিচের গ্রিন লাইনটা যেন দুইটার সেম থাকে, একদম বরাবর থাকে। সো সেমভাবে এটাকে আবার আমি কপি করলাম, কপি হয়েছে দেখায় না, এই জন্য আমি আবার এটাকে নিয়ে নিচ্ছি। মূলত একটা বোতল জাস্ট বসায় দিলেই হয় না, বোতলটার মধ্যে সাজানোর একটা বিষয় আছে। জীবন যৌবন যদি এত ইজি থাকতো তাহলে তো হইতোই,
জীবনটা মানুষ সাজায় কেন? যেন একটু ভালো লাগে, একটু একটা মানুষ একজনের সাথে পরিপূর্ণভাবে যায় কেন? যেন একটু ভালো লাগে, এই জন্য। ওকে, লাইক দিস, এইভাবে আমরা এটাকে সাজাইলাম। তো সাজানোর পর আমরা সাজাইলাম, ঠিক আরেকটু ভিতরে নিয়ে যাই। ওকে, আরেকটু ভিতরে নেই, আরেকটু ভিতরে এটাকে নিলাম। তারপরে এই যে আচার, এটাকেও আরেকটু ভিতরে নেই, জাস্ট এটাকে আবার বেশি ভিতরে হয়ে গেছে, বেশি ভিতরে নেওয়া যাবে না। আচ্ছা, লাইক দিস, এইভাবে এইভাবে থাকলেও হয়। তো তারপর এটাকে রিয়েল ভাইব দেওয়ার জন্য আমার মূলত শ্যাডো নিতে হবে। তো একটু আগে আমি যে শ্যাডোটা ইউজ করছি ওটা আমার রিসেন্ট ইউজে আছে। এই যে একটু আগে যেটা ইউজ করছি ওটা আমি নিবো না, কারণ ওটা আমার ভালো লাগে না। ওটা মূলত এটা এই যে যাবে না, আমি শ্যাডোতে যাই। সরি, শেপ লাইন লিখছি কেন আবার, ভালোবাসা উল্টে গেছে। আজকে যদি আপনারা ঠিকঠাক মতো এসেন করে আসতেন তাহলে আমার 20 মিনিট লস হইতো না, আমি অনেক আগে অনেক কিছু করে দেখাইতে পারতাম। গ্রাফিক্সে যাব। সো তারপর হচ্ছে একটু গাঢ় কালার, এটা নেই, গাঢ় কালার শ্যাডো কই, গাঢ় 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 আমার মতো কালা। এই একটা আছে, এটাকে টেনে টুনে দেখি বড় করা যায় কিনা, একটু বড় হলে ভালো আর কি। এটাকে আমি এই বরাবর রাখবো। দেখেন এই শ্যাডোটায় কিন্তু অ্যাড করতে যায় পোলাপান ঘাবড়ায় যায়। শ্যাডোটাকে অল টাইম বোতলের উপরে রাখতে হয়, হালকা নিচে থাকবে। তারপর পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ডে দেন, দেখেন হালকা দেখা যাচ্ছে, মূলত আমাদের হালকায় দেখানো লাগে। তারপরে এটাকে আবার কপি করেন, সেম বরাবর রাখেন, পজিশনে যান, ব্যাকগ্রাউন্ডে দেন, দেখেন সেমভাবে আমরা শ্যাডোটা এখানে কাজ করবো। আরেকটু নিচে দেবো এটাকে, এই জায়গার কাজটা আমাদের হচ্ছে মেন। তারপর এটাকে আমি আবার কপি করে এই বরাবর আনবো, এটা উপরে হবে। পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড 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 ব্যাকওয়ার্ড। সো ব্যাকওয়ার্ডে দিলাম, দেওয়ার পর এটা আমার পিছন চলে গেল। তারপর আমি এটাকে আবার বাম দিকে নিলাম, হালকা উপরে নিলাম। ওকে, সো দেখেন শ্যাডোটা হচ্ছে মূল আপনার সৌন্দর্য। পারফেক্ট শ্যাডো যদি আপনি দিতে পারেন তাহলে আপনার দেখতে অনেক সুন্দর লাগবে, লাইক দিস, এইভাবে। আচ্ছা, ডান, শ্যাডোটা আমরা দিলাম। তারপরে এবার আসেন স্লোগান, ডিজাইন একটা স্লোগান থাকে, আমাদের স্লোগানটা দিতে হবে। সো আসেন এখানে ভাত রুটি পরোটার সাথে সাথী রসুনের আচার, হ্যাঁ দিয়ে দিলাম একটা, হ্যাঁ ওকে। ভাত রুটি, ওকে, ভাত রুটি, এটা মূলত একটা ডিজাইনের স্লোগান ছিল, আমি ওটা দেখে ওটার মতো দিচ্ছি আর কি। পরোটা। আচ্ছা, স্লোগান কোথা থেকে নেবেন, স্লোগানের আইডিয়া কোথা থেকে নেবেন সেগুলো আমি আজকে দেখা দেবো। বিভিন্ন ডিজাইন থেকে এগুলো আইডিয়া নিতে হয় স্লোগানের। আচ্ছা, এটাকে আমি এই বরাবর রাখছি এটাকে। তারপরে হচ্ছে এটার ফন্টের মানে ফন্টের খেলা হচ্ছে এখন আমাদের। ফন্ট, এখানে আমি যাচ্ছি, এইখান থেকে পাইলাম। এখন আমাদের দেখেন, আপনারা আমাদের বাংলা ফন্ট অ্যাভেলেবেল পাবেন কোথায়? আপনারা ফন্টে যাবেন, একটু নিচে নামবেন, যাদের কাছে আমাদের ক্যানভা প্রিমিয়ামটা আছে তারা একটু নিচে নামবেন। আপলোডেড ফন্ট একটা অপশন আছে, এই জায়গায় যত ফন্ট আছে সবগুলো আমাদের বাংলা ফন্ট। আমাদের স্পেশাল বাংলা ফন্ট সব এই জায়গায় আছে, আপনার বুঝছেন? আমাদের স্পেশাল বাংলা ফন্ট সব আপনার এই জায়গায় আছে। বিভিন্ন ধরনের ফন্টের জায়গায় আছে। আপনার ডিজাইনটাকে সুন্দর করে কিন্তু একটা ফন্ট। ওকে, সো আমার এখানে যে ফন্টটা আমি দিব, আমাকে যদি বলা হয় যে আপনি সারা জীবনে একটা ফন্ট আপনি ইউজ করেন, আমি একটা ফন্ট বেছে নেব, দুটো ফন্ট আমি বেছে নিব। এর মধ্যে হচ্ছে একটা শিলিগুড়ি ফন্ট, আর একটা হচ্ছে আপনার এলআই আদর ফন্ট, এলআই আদর ইউনিকোড। আমি আমার ফন্টটা সার্চ দিচ্ছি, এলআই আদর।
আমার ফেভারিট ফন্ট ভাই, একটা ডিজাইনার অনেক অনেক ফেভারিট ফন্ট থাকে, আমার ফেভারিট ফন্ট হচ্ছে এটা। আর একটা আছে আমার ফেভারিট ফন্ট, হেডলাইন। এলাকা এত লিখে সার্চ দিলে দুরকম ফন্ট আসে, আমি দেখাই দিচ্ছি। আজকে আমার এই ফন্টে যে কি ঝামেলা হয়েছে ভাই, সার্চ দিলে মোটা আসেই না, ঘাড় মুখ ব্যথা হয়ে গেছে। কি একটা অবস্থা, ফন্ট লিখে সার্চ দিচ্ছি আসতেছে না, দ্রুত এসে যা। আচ্ছা, এলআই আদর এই একটা আসে, এলআই আদর নুরি কি, ওকে। সো এটা আমি নিচ্ছি। তো আমি এখানে ফরম্যাটে যাবো, ফরম্যাটে যাওয়ার পরে বি আছে, মানে বি মিনস মোটা তাজা আছে, মোটা তাজায় থাক, এই বরাবর রাখবো। রাখার পর কালারের মধ্যে যাব, প্লাস আইকনে যাব, গ্রেডিয়েন্টে যাব, ব্ল্যাক উপর ক্লিক করব, গ্রিনে আসবো। এখান থেকে আপনার হচ্ছে একটু ডিপ গ্রিনে যাই, এখান থেকে বাইরে হবো, তারপর ওই শ্যাডোর মধ্যে যাব, যাওয়ার পর এখান থেকে আবার গ্রিনের মধ্যে আসবো, একটা লাইট গ্রিনে যাই, তারপরে হচ্ছে এটাকে আমি অন্য অন্য স্টাইল করে দেখি যে ঠিক আছে কিনা। যদি মনে হয় বোঝা যাচ্ছে না, তো এক্ষেত্রে আমি প্লাস এখন ক্লিক করে 3 নম্বর কালারটা নেব। 3 নম্বর কালারটা নেওয়ার পর 3 নম্বর কালারটাকে আমি হচ্ছে আপনার একটু ডিপ কালার টাইপের দিয়ে দিব। সো দেন আমি আবার ওই 3 নম্বর কালারটা মানে কপি করলাম। সো তারপর হচ্ছে আমি এবার স্টাইলগুলো চেঞ্জ করে দেখি কোনটা ভালো লাগে। মোটামুটি এটা যায়, বাট উপরে লেখাটা তত স্পষ্ট না। এক্ষেত্রে আমি লাইটটার মধ্যে আবার একটু আসি, আসার পর হালকা একটু জায়গায় নামায় দেই, হালকা লাইট থাকুক, লাইক দিস, এইভাবে বানিয়ে নিলাম। মাথার উপর দিয়ে গেছে আপনাদের না, আমি তো জানি। আসেন এবার কোড নাম্বারগুলো দিয়ে দেয়, তাহলে আপনাদের মাথার নিচে দিয়ে যাবে। আন এবার ফার্স্টটা কোড নাম্বার হচ্ছে, দ্রুত নোট করেন, 79A109। 2 নম্বর কালার হচ্ছে 72B737। 3 নম্বর কালার হচ্ছে 3D6C17। চতুর্থ নাম্বারটাও সেম। এই 4টা কালার সমন্বয় আমাদের হচ্ছে এরকম একটা গ্রেডিয়েন্ট কালার আসছে। সো ওকে, ফাইন। তো তারপর আমরা আবার একটা ফন্ট নিচ্ছি, ফন্ট লিখলাম এখানে আপনার সেরা, সেরা ও সেরা, সেরা সাথী উঠে যাবার দুনিয়া তেরি হ্যায়। আজকে যা যা অ্যাসাইনমেন্ট জমা দেয় না, মন চেয়েছিল যে তাদের মুখ থেকে আমি গান শুনি, বুঝছেন। নাইলে ওগুলোর আমি 1 ঘন্টা যদি হিরো আলমের গান শোনাতে পারতাম, ভালো লাগতো মনটা আমার। কিন্তু দুঃখের বিষয় যে আমি পারলাম না, আমার সময় সংক্ষেপ। নাইলে ওই তানহা, তারপরে আপ্তবাদন, ইব্রাহিম ভাই, ওগুলোর আমি গান শোনাইতাম আজকে। বুঝছো পোলাপান? জি ভাইয়া। জি ভাইয়া, কি ঘুম আসছে আপনাদের? ভাইয়া একটা প্রশ্ন ছিল, প্রশ্ন? সেকেন্ড কোডটা 72B73B আমি স্ক্রিনে দেখছিলাম, মানে আপনি বললেন 7 কিন্তু আমি দেখলাম বি, এটা কি ভুল করলাম নাকি যদি একটু বলতেন। হয়তো আমার ভুল হতে পারে ভাই, মানুষ তো আমিও। দাঁড়াও একটু দেখে বলছি, বইন একটু দাঁড়াও। ওকে, আমি স্লোগানটা যাই দিলাম হচ্ছে সেকেন্ড কালার, সেকেন্ড কালার। ওকে, এই জায়গায় যাই, গ্রেডিয়েন্টে যাই, সেকেন্ড কালার, হ্যাঁ, 72B73B। আমি রাইট না তুমি রাইট? ভাইয়া আমি রাইট। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু তুমি রাইট, হ্যাঁ, বুঝি নাই ফারিয়া। এর পরের যে কোড নাম্বারটা একটু বলেন। পরেরটা 3D6C17। আচ্ছা ঠিক আছে। সো এটাকে আমরা আরেকটু স্পেশাল লুক দিতে আমার আরেকটা ইমেজ আছে, সেই ইমেজটা আপনাকে দিয়ে দিব। এই ইমেজটা আপনারা ইউজ করবেন। সো আর ক্লায়েন্ট তো না মনে হয় কি জ্বালায় খাইতে আছে, ইমেজ দেখেন না 200-300 ইমেজ মনে হয় ও দিয়ে রাখছে। কয়টা ভিডিও বানাবে আর কয়টা ইমেজ বানাবে।
দে দে যত মন যে দে। আচ্ছা আমি কি ওই ইমেজটা এখনো নেই নাই নাকি বুঝলাম না। আমি একটা ইমেজ এখানে দিয়েছিলাম, ওটা কোথায় গেল? একটা পাতার একটা স্প্ল্যাশ আমি দিছিলাম, এই তো স্প্ল্যাশ। সো দেন আমি এটার উপর যাবো, আমি এই ইমেজগুলো দিয়ে দেবো আপনাদেরকে। এগুলো পিন্টারেস্টে আসে, সার্চ দিয়ে দিয়ে বাইর করতে হয়। আপনি যদি লিভ লিখেন তাহলে এটার পাতা অনেক টাইপের আসবে। সো বিজি রিমুভ করবো এটাকে। সো এটাকে বড় করবো। আর একটু ছোটো করি, বেশি বড় হয়ে গেছে। ছোটো বলতে কয়টা জায়গায় অ্যাডজাস্ট হয় না। ওকে, সেটাকে আমি এই টাইপের দিব। আমার তো এই ইমেজে মিলতেছে না এটা। হ্যাঁ, এবার একটু যাই। ওকে, সেটাকে আমরা এইভাবে রাখবো। রাখার পর একটা ডিজাইনে আপনার মূলত লোগো অ্যাড করতে হয় ক্লায়েন্টের। আপনার আপাতত অ্যাড করার দরকার নেই। লোগোটা মূলত এই জায়গায় অ্যাড করতে হয় অথবা আপনার এই জায়গায় অ্যাড করতে হয়, যে কোনো একটা জায়গায় যে আপনার যে ভালো লাগে। ওকে, আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে অর্ডার করুন, একটা নাম্বার দিতে হয়। সো এটা জাস্ট বলে দিলাম আপনারা দিয়ে নিয়ে, যে নিচে অর্ডার করুন একটা নাম্বার দিতে। অর্ডার করুন কীভাবে, এটা আমি আমার অরিজিনাল ডিজাইনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই দুটো ডিজাইন কি আপনারা বুঝছেন বলেন তো? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। ভাই লিটারেলি মাথা ব্যথা করতেছে আমার। এই রে পোলাপান, তোমাদের জন্য আজকে আমার এত লেট হয়ে গেছে, নাইলে আমি ক্লাস কখন শেষ করতে পারতাম। এতক্ষণ আমি যা শুয়েও শোয়ার কোনো সুযোগ নাই, হাতে কাজ আছে অনেকগুলো আজকে আমার। নিজেকে এমন একটা জায়গায় নিবা যা একটু জ্ঞান জ্ঞান দিয়ে লই। মাঝে মাঝে পোলাপানকে জ্ঞান না দিলে ভালো লাগে না, বুঝছো? নিজেকে এমন জায়গায়, এই ভাই মিউট করেন সাদিয়া রহমান। সাদিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি জি। নিজেকে এমন জায়গায় নিবেন মাঝে মাঝে, ক্লায়েন্টের কাজের জ্বালা যে যেন আপনার ঘুম হারাম হয়ে যায়, দেখবেন ভালো লাগে বিষয়গুলো। এমন জায়গায় নিবেন ক্লায়েন্টের কাজের জ্বালায় নিজের ঘুম যেন হারাম হয়ে যায়, বুঝছেন ব্যাপারটা? বুঝছো কি না? এই পোলাপান কথা কয় না। জি ভাইয়া। জি ভাইয়া ধইরা মন বুঝতে চায় পারছি। ধইরা- আচ্ছা ভাইয়া, জি আপনি বলেন। এত কাজ করেন, আপনি কয় ঘন্টা ঘুমান? ঘুমাই, ওই ফাঁকে ফাঁকে ঘুমাই। আপনার ধরেন রাতে 2টা 3টা পর্যন্ত কাজ করা হয়, তারপর সকাল 8টা বাজে আবার ওঠা হয়। 8টা বাজে ওঠা হয় কারণ কি, আপনার 8টা বাজে আবার অন্য একটা পেজে আমি ডিজাইনার হিসাবে আছি। ওদের 8টার মধ্যে, 8টা থেকে 9টা পর্যন্ত এই সময়ের মধ্যে ওদের এটা পোস্ট মানে করতে হবে আমার বাধ্যতামূলক। সকাল 8টা বাজে আর রাত 9টা বাজে, এই দুটার সময় মোট 4টা পোস্ট আমার ওদেরকে দিতে হবে ফেসবুকের মধ্যে। সেই জন্য আমার 8টা বাজে উঠতে হয়। আমি মাঝে মাঝে শিডিউল করে রেখে দেই, সময় মতো আপলোড হয়ে যায়। আর দিনের বেলা ওরকম ঘুম হয় না। যদি ঘুম হয় বাই চান্স ফোন মানে দেখতে দেখতে হুট করে ঘুমাই গেছি, এই এছাড়া এখন নিজ ইচ্ছা কিন্তু কোনো ঘুম হয় না। এইভাবে জীবন চলতেছে, বুঝছেন? আচ্ছা, সো এখন আমরা একটা ইমেজ বানাবো। সেটা হচ্ছে একটা, দেখেন আমরা কি শিখলাম, ফ্যাশন নিয়ে ডিজাইন শিখলাম। তার আগেরটা শিখলাম হচ্ছে আচার আইটেম নিয়ে। এখন আমরা শিখবো একটু গ্যাস্ট্রিক মানে সাপ্লিমেন্ট তো ওষুধ আইটেম নিয়ে। সব কিছু মোটামুটি শিখবো আজকে। হ্যাঁ, তো ওষুধ আইটেমের জন্য আমার মধ্যে যে ব্যাকগ্রাউন্ডগুলো দরকার, সেই ব্যাকগ্রাউন্ডগুলো আমি নিয়ে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা পিন্টারেস্টের মধ্যে যদি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড লিখে, তাহলে ওইটা ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো আমার মূলত অলরেডি ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, আমি এগুলো দিয়ে দেবো। আমি যেগুলো ইউজ করতেছি এগুলো দেবো, বাকিটা আপনারা যে ডিজাইনগুলো বানাবেন সেগুলোর জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন।
আমার যেগুলো দরকার মানে আমার যেগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ক্লাসটার মধ্যে আপনার সেকেন্ড ক্লাসে একটু এআইয়ের কাজ আছে। ওই এআইয়ের কাজগুলো আমি এখন দেখাচ্ছি না, ওগুলো ইমেজগুলো আমি অলরেডি বানাই নিয়েছি, এই জন্য ওগুলো দেখাচ্ছি না। এগুলোর মধ্যে এআইয়ের কাজ আছে, এগুলো আমি হচ্ছে নেক্সট ক্লাসে মানে নেক্সট সোশ্যাল মিডিয়া সেকেন্ড ক্লাসে দেখাবো। এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এটাকে আমি ইমেজটাকে এই বরাবর রাখলাম। ইমেজটাতেই অলরেডি ডিজাইনের প্রায় 70% কাজ শেষ আমার এই ইমেজটা দেওয়াতে। আচ্ছা যাক, তো এটাকে আর একটু উপরে উঠাই সিঙ্গারা মিঙ্গারাকে। দেখে জায়গায় দিলাম, দেওয়ার পর হচ্ছে আমার সেকেন্ড যে কাজটা আছে এটা হচ্ছে এখানে লেখালেখি, দেন হচ্ছে এক্সট্রা আর কিছু একটা শেপ অ্যাড করা। তো সেই ক্ষেত্রে আমি এখানে আপনার একটা শেপ নিচ্ছি। আমি এলিমেন্টসে যাই, এলিমেন্টসে আসবো ওয়াই, এই আচ্ছা এটা নোট করেন, খুব ইম্পর্টেন্ট একটা শেপ, এটা বিভিন্ন ডিজাইনে দরকার হয় কর্নারে অ্যাড করার জন্য। WAVE এফ আমি তো দেখতে পাচ্ছি না। বাইর হয়ে আবার যুক্ত হন তো আপু, হয়তো আপনার নেটওয়ার্ক সমস্যা। রুটার HAPE শেপ। ওকে 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 ওকে, এই যে বিভিন্ন ধরনের শেপ আসছে, গ্রাফিক্সের মধ্যে আসলাম। তো এই শেপগুলোর মধ্যে ভাই খুঁজতে হয় আমাদের যেটা দরকার। আচ্ছা, ঘুম চলে আসতেছে আমার। ব্রাজিলের ম্যাচ মনে হয় দেখা হবে না আজকে, বাট কেন জানি মনে হয় যে ব্রাজিল আজকে বাদ হয়ে যাবে। নীল, আচ্ছা এই ফুটার শেপগুলো আমাদের খুব বেশি মানে দরকার হয় কাজের সময়। এগুলো আমাদের খুঁজতে হয় আবার আমাদের কোনটা মানে কোন জায়গায় ইউজ করা যায়, কারণ সব তো আর সব জায়গায় ইউজ করা যায় না ভাই। कैसे बताओ कि तुझसे चाहा दिलों की बातें होती हैं तेरे। যেহেতু উপরে রেখে আসছে কিনা উপরে রাইখে আসি নাই, বাট ইউজ করা যায় চাইলে, বুঝছেন, রাইখে আসি নাই বাট ইউজ করা যায়। ফর এক্সাম্পল এই নীলটা ইউজ করা যায়, নীলটা ইউজ ইউজ করা যায়, হ্যাঁ ইউজ করা যায়। কীভাবে ইউজ করা যায় একটু দেখি। আগে এখানে মূলত আমার কালার চেঞ্জ করতে হবে, কালারটা আমাদের ডিজাইনের মতো রাখতে হবে। ফার্স্টে এখানে তিনটে কালার আছে, ফার্স্টটা উপরেটা আকাশি, ওই আকাশটারে এখন করতে হবে আমার সবুজ, আকাশ ভরা তারা গ্রিন। ওকে, 17BB33 গ্রিন করলাম। দেন এইটা নিচেরটাও সেম এই গ্রিন করবে, একদম সেম কালার 17BB33। এটা আমার এই ডিজাইনের কনসেপ্ট অনুযায়ী আমি করতেছি ভাই, আবার আপনি আবার সবগুলো সেম একেবারে আমার ধাঁচে করেন না। এটা মূলত আপনার হচ্ছে যেহেতু হেলথ রিলেটেড, আমাদের মানে ক্লায়েন্টের মূলই ছিল হচ্ছে গ্রিন মানে কালার ব্র্যান্ডের, এই জন্য ওইটাই দিচ্ছি 916। আচ্ছা, গ্রিন দিয়ে কিন্তু আপনার পজিটিভ ভাইবটা বোঝায়, বুঝছেন, দ্যাটস ওয়াই হচ্ছে মূলত গ্রিনটা ইউজ করে। আপনি যখন ডিজাইনার হবেন তখন আপনার অনেক কিছু ভেবে চিনতে কিন্তু আপনার কালার ইত্যাদি দিতে হয়, কোনটা দিয়ে কী বোঝায় এটাও আপনার মাথায় রাখতে হবে। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কোনটা দিয়ে কী বোঝায়, কোনটা আমি কেন ইউজ করছি। মাঝে মাঝে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি কেন ইউজ করলেন। গ্রিন কালারটা মূলত পজিটিভ ভাইব দেয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটা মূলত ইউজ আমাদের করা। আচ্ছা, এটাকে আরেকটু বেশি রোটেট হয়ে গেছে, এটাকে মূলত এইভাবে রাখতে পারলে আমাদের জন্য বেটার, বা ডিজাইন কনসেপ্টটা মিলবে আমার। ওকে, সো আমি এটাকে এইভাবে রাখি, রাখার পর হচ্ছে এখানে আপনার এটা একটা বোতল আছে, বোতলটা মনে হয় আমার নেওয়া হয় নাই, দেখি তো বোতল আছে তো একটা।
আমি একটা গ্যাস্ট্রিকের বোতলের ইমেজও আমি নিয়ে রাখছিলাম এইটার জন্য। এই যে ডিজাইনগুলো দেখাইছি না, এগুলো কিন্তু সব ক্লায়েন্ট ওয়ার্ক, বুঝছেন? বাস্তব ক্লায়েন্টের কাজগুলোই আপনাদেরকে দেখানো হচ্ছে, মানে এগুলো মার্কেটে রানিং চলতেছে, এগুলোর উপর রমরমা ডিজাইন চলতেছে, দ্যাটস ওয়াই হচ্ছে মূলত এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আচ্ছা, আমি যেরকম চাচ্ছি যদি ওরকম হয় তাই তো ভালো, না হইলে এটাকে অন্য উপায়েও সেট আপ করা যায়, বাট আমি এটা এইভাবে আগে রাখি। রাখার পর এলিমেন্টসে যাব, শ্যাডো নিব, শ্যাডো দিব। এই একটা ধরন ডিজাইন দেখে আপনার অনেক ধরনের ডিজাইন বানানো যায়, বাট এটা ইমেজগুলো হচ্ছে আপনাদের ফ্যাক্ট। তো ইমেজ কীভাবে বানাইতে হয় ডোন্ট ওয়ারি, নেক্সট ক্লাসে সেটাও দেখাই দিচ্ছে, প্যারা নাই। এখানে এই শ্যাডোটাকে নেই, ছোট করি। শ্যাডোটা কিন্তু খুব সেন্সিটিভ জিনিস ভাই ব্রাদার। জুম করেন, বরাবরে আসেন, প্রোডাক্টের উপরে রাখেন, পজিশনে যান, ব্যাকওয়ার্ডে দেন, হালকা হালকা নিচে থাকবে, হালকা উপরে, লাইক দিস, পারফেক্ট। সো এবার হচ্ছে আমাদের স্লোগানগুলো আমরা দিলে ভালোবাসা পুরো জমে যাবে, জমে জমে ক্ষীর হয়ে যাবে। ওকে, সো ঝাল তেলের ভয় নেই, মেথি প্লাস পাশে আছে, আরামে থাকুন প্রতিদিন। কী স্লোগান দিছে আমি নিজেও জানি না, যাক একটা মানে এটা মূল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল আর কি, কী দিছি নিজেও জানি না। তো যাক, ঝাল তেলের ভয় নেই। ওকে, সো ভয় নেই, ঝাল তেলের ভয় নেই। আমার ফেভারিট ফন্ট, আমার যেটা ইউজ না করলে পেটের ভাত হজম হয় না, এলাই আতর। টু বি অনেস্ট ভাই, আমার এই ফন্টটা ইউজ না করলে আমার ভালোই লাগে না। হাজার হাজার ফন্ট একদিকে, আমার এই ফন্ট একদিকে। তো অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসাবে আপনারা ভালোবাসা একটা ফন্ট রেডি করে ফেলেন। ভাই ভন্ডামি কইরা ভাই না কুল, আর ফন্ট দিয়ে হবে কি, জীবন তো ভন্ডামি পড়ে গেছি। মেথি প্লাস কালার গ্রেডিয়েন্ট হবে, ফার্স্ট ব্ল্যাক কালার হবে হচ্ছে, কোড নাম্বার প্লিজ নোট করেন 00FF38। থ্যাংক ইউ সো মাচ নোট করার জন্য। আর যারা নোট করেন না তাদেরকে আমি দ্বিতীয়বার বলবো না। সো তারপরে জায়গায় আসেন, 1B8E49। ওকে, থ্যাংক ইউ, এটাও আমাদের শেষ। তারপর আমরা স্টাইলটা সেকেন্ড দিব, লেখার কালারটা লাইক দিস এরকম হবে। দেন এটাকে আরেকটু ছোট করব, এবার আনবো। তারপরে হচ্ছে এটাকে আরেকটু উপরে দেই, মেথড প্লাস। সো এই জায়গায় আমি লিখবো, দেখেন একটা স্লোগান জাস্ট লিখে দিলে হয় না, স্লোগানটাকে সাজায় গুছায় লিখাটা হচ্ছে মেন। দেখেন একটা স্লোগান আমি চাইলে কিন্তু লিখে দিতে পারতাম, মানে আমি কিন্তু এটা সাজাচ্ছি, একটা ছোট একটা বড় খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি। আচ্ছা, এটাকে মূলত আমরা যে ফন্টটা দিতে পারি সেটা হচ্ছে, আপনি আপলোড ফন্টের মধ্যে ঢুকলে, যখন আপনি আপলোড ফন্টে যাবেন, একটা শুরুতে একটা ফন্ট আসে, সেটা হচ্ছে এটা আখান বেঙ্গলি। সো এটাকে আপনি নিবেন এই টাইপের শর্টকাট কোনো কিছু লেখার জন্য। তো পাশে আছে, আচ্ছা দেখেন কালার দিয়ে কিন্তু পজিটিভ ভাইব বোঝায়, গ্রিন কালার। তো এই জন্য মূলত গ্রিন কালারটা এখানে ইউজ করা, যেহেতু আমাদের প্রোডাক্টের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ হয়, দ্যাটস ওয়াই হচ্ছে এটা পজিটিভ ভাইব। সো এই জন্য গ্রিন কালার আমাদের ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? অ্যাজ এ ডিজাইনার হিসাবে কালারগুলো, মানে কালার সেন্স থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, গ্যাসের জিনিস খেলে আমাদের হচ্ছে মূলত বুকটা ব্যথা হয়, তো এই কারণে আমরা হচ্ছে বুকে হাত দিয়ে আসি।
বাট এখানে যে মূলত বুকে ব্যথা হচ্ছে এটা বোঝানোর জন্য একটা বুকের তো একটা থিম আমাদের রাখা উচিত। একটা থিম থাকলে তো আমাদের মূলত যে বুকে ব্যথা হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটা কালারটাকে একটু চেঞ্জ করে দেই যেন আর একটু বেশি ভালো লাগে। তো অরেঞ্জ কালার কিছু দিয়ে দেই, FF8B04 ফুটবে ভালো। আচ্ছা, সো এটা মূলত আমরা একটু একটা এখানে আপনার যেহেতু বুকে ব্যথা হচ্ছে একটা ভাইব, তো এটাকে আরেকটু রিয়েল একটা ভাইব দেওয়ার জন্য একটা জিনিস আমি অ্যাড করি, দেখেন কতটা স্মুথ এবং কতটা রিয়েল লাগে। লোক পোলাপান। ফার্স্ট। ভাইয়া, জি। কালার কোড মনে রাখার কোনো মানে টেকনিক আছে? ভুললা যাই কালার গেছো। কেন নোট করেন না? নোট খাতা নাই? জাস্ট এই একটা জিনিস দেওয়ার কারণে দেখেন কতটা ইউনিক লাগছে, লাগছে না? আর একটা বাস্তব একটা ভাইব আসছে কিন্তু, যে বুকে ব্যথা, গ্যাসের প্রবলেম। আচ্ছা, এই গেল আমাদের একটা ডিজাইন। মাথা ধরতেছে। আচ্ছা, সো এই তিনটা ডিজাইন আজকে থাক, আমরা নেক্সটে আরও ডিজাইন শিখবো ইনশাআল্লাহ। একটু আইডিয়া দেই আপনাদেরকে। তিনটা থাকবে না, তিনটা থাকবে না, আরও শিখতে হবে। ওয়েট, আর একটা ডিজাইন শিখিয়ে দেই, তারপরে একেবারে ছুটি দিই। যেহেতু ইচ্ছা ছিল শেখানোর, মানে আজকে টার্গেট ছিল আমার 6টা ডিজাইন দেখানোর। ওই শুরুতে 20টা মিনিট লস করে মাথার মধ্যে আউল হয়ে গেছে আমার একদম। পজিটিভ ভাইব নিয়ে আসছিলাম আজকে টোটালি, যে পুরো একদম ফাটাইলাম। আরও কিছু ইউনিক ডিজাইন ছিল, সময় হচ্ছে না, সময় হচ্ছে না। কার কার ঘুম আসছে? কার কার ঘুম আসছে? না ভাইয়া, ঘুম আসে না আসে এখন। না ভাইয়া। আরে কারেন্ট চলে গেছে। মানে পজিটিভ মুড কিভাবে নষ্ট করতে হয় এই কারেন্টওয়ালারাই জানে। পজিটিভ ভাইব সব শেষ করে দেয় বেদব বলে। আচ্ছা, বর্তমানে আপনার আম নিয়ে কিন্তু রমরমা বিজনেস হচ্ছে, সেটা অনলাইনে অফলাইনে সব জায়গায় আম নিয়ে আপনার বর্তমানে অনেক রমরমা বিজনেস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি একটা ডিজাইন আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং সেটার ইমেজটা ওটা বানাতে একটু সময় লাগবে, বাট যদি আমি আপনাকে একটু একবার দেখায় দেই, আমার এতটুকু বিলিভ যে আপনারা পারবেন। ওকে, আমি ডিজাইনটা একটু দেখায় দিই আপনাদেরকে। ওই ডিজাইনটা মানে পারবেন আপনারা, আমি এতটুকু শিওর, এটা মানে আমার কোনো সন্দেহ নাই। জাস্ট একবার বলে দিলে আপনারা পারবেন ওই ডিজাইনটা, আর ওই ইমেজটা দিয়ে দিলে হয়েছে। দেখাই, হ্যাঁ, এই ইমেজটা আমি দেখাই আপনাদেরকে। তাহলে মোট আমাদের কয়টা, 4টা শেখা হবে, কারণ 3টা দিয়ে কিচ্ছুই হবে না, 3টা দিয়ে যেমন চলো না। ওকে, সো শুরুতেই আসছে ডিজাইনটা। আম নিয়ে বর্তমানে যেহেতু রমরমা বিজনেস হচ্ছে, আমি আজকেও প্রায় আমের 3টা কন্টেন্টের কাজ নিছি, আমের উপর, জাস্ট আমের উপর বর্তমানে রমরমা বিজনেস চলতেছে। আসতেছে না কেন? আচ্ছা, ডিজাইনটা আমি আপনাদেরকে আপনাদের ইনবক্সে আমি দিচ্ছি, কাইন্ডলি আপনার, আমি এটাকে অফ করছি। ওকে,
এটা নতুন একটা অ্যাকাউন্ট খুলছিলাম ফাইবারে, বুঝছেন? আপনাদের ভাবির দিয়ে ডিটেল দিয়ে ভিডিও এডিটিংয়ের উপর প্রজেক্ট মনে হয় একটা আসছে, দেন দেখতেছি একটু পর। এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আচ্ছা, আপনারা সবাই আপনাদের ইনবক্সটা একটু চেক করেন। দেখেন আমি একটা ডিজাইন দিয়েছি আপনাদের ইনবক্সে, আপনাদেরকে না দিয়ে অন্য একটা স্টুডেন্ট দিয়ে এলেছি। দেখেন এই ডিজাইনটার মূলত যে ইমেজটা আছে সেই ইমেজটা দিয়ে দিলে আশা করি এটা আপনারা বানাতে পারবেন। আমার সাথে আপনাকে একমত কি না বলেন তো সবাই? দেখেন, দেখে বলেন। জি ভাইয়া পারবো। এই ইমেজটা দিয়ে দিলে পারবেন না? হ্যাঁ, যাক, আপনাদের নিঃশ্বাসের শব্দ শুনে বুঝতেছি যে পারবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ওই সবগুলো ইমেজ আপনাদের হোয়াটসঅ্যাপে আমি অলরেডি দিয়ে দিছি। আমি এইটাও দিয়ে দিচ্ছি। ওকে, তো এই ইমেজটা আমি মেসেঞ্জারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বাকিটা স্লোগানতে জায়গায় আছে। আচ্ছা, এখন আসেন যে আপনারা ডিজাইন করার সময় আইডিয়া নিবেন কোথা থেকে? স্লোগান আইডিয়া, ডিজাইন আইডিয়া। আপনি প্রিন্ট কথাটা কান দিয়ে শোনেন, কানের মধ্যে যেমন থাকে। প্রিন্টারেস্টে গিয়ে সার্চ দিবেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বেঙ্গালি। আমি লিখে দিচ্ছি, আল্লাহর রাস্তা বানান টান কেউ ভুল করিস না, তাহলে কিন্তু আসবে না। মিডিয়া পোস্টার ডিজাইন বেঙ্গালি লিখে আমি সার্চ দিলাম। এটা লিখে তো তোমার পিন্টারেস্টে সার্চ দিবা, সার্চ দিলে বাংলা অনেক কন্টেন্ট, অনেক ডিজাইন আসবে। যদি তোমার এক্সপ্রেসিভভাবে কোনো বিষয়ের উপর ডিজাইন দরকার হয়, ফর এক্সাম্পল ম্যাঙ্গোর উপর তুমি লিখলে ম্যাঙ্গো, মানে অনেকগুলো আসবে। যদি কোনো তোমার স্পেসিফিক কিছু না থাকে, তুমি জাস্ট লিখবে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বেঙ্গালি, অনেক ধরনের বাংলার ডিজাইন আসবে। আইডিয়া নিবা এবং সেগুলো দেখে দেখে ক্যানভাতে বানাবা। ক্লিয়ার? তোমাদের মোট অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 6টা ডিজাইন। তুমি চাইলে 4টা ডিজাইন সেম টু সেম আমার মতো বানাতে পারো। যদি তুমি চাও 6টা ডিজাইন তোমার মন মতো তুমি বানাবা, আমার এগুলো থেকে আইডিয়া নিয়ে, প্রিন্টারেস্ট থেকে আইডিয়া নিয়ে, কোনো সমস্যা নেই, নো ওয়ারিস। এবং যারা ওই যে লিস্টে ছিলেন তারা বানাবেন মোট 10টা ডিজাইন। ওকে, তারা বানাবেন মোট 10টা ডিজাইন, আর বাকিরা হচ্ছে 6টা ডিজাইন বানাবেন। জাস্ট 4টা বেশি বানাবেন আপনারা। ওকে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, জি ভাইয়া আর যে কোনো কোশ্চেন থাকলে ভাইকে বললেন, ভাই ইনশাল্লাহ হেল্প করবানি। ওকে, থাকেন ভাই। ভাইয়া বলছিলেন যে স্লোগানের ব্যাপারটা বলবেন, ওই যে বললাম কোথা থেকে নিব আমরা? মাত্র দেবে বলে দিলাম, আরে বোকা মেয়ে। ভাইয়া নেট গেছিল গা, কথা আসে নাই আপনার, সেই জন্য আবার জিজ্ঞেস করলাম। পিন্টারেস্ট থেকে যখন অন্য ডিজাইন, দেখেন আমি লিখে দিয়েছি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বেঙ্গালি, যখন আপনি এটা লিখে সার্চ দেবেন পিন্টারেস্টের মধ্যে হাজার হাজার বাংলার ডিজাইন আসবে। সেই ডিজাইনে কী কী লেখা আছে ওটা দেখলেই তো আপনার হয়েছে, এবং আপনি ওই ধরনের বানায় নিলেন আইডিয়া নিয়ে। বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এ নেটওয়ার্ক চলে গেছে নাকি? দ্যাটস মিন সামথিং বেলা বেলা বেলা। আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, ডিজাইন আসা আমার কাছে। আচ্ছা, তো সকাল থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুখে থাকেন।